নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 21 তারিখ বুধবার নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার ফলে দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 23 তারিখ শুক্রবার নাগাদ সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে 27 তারিখ নাগাদ আবারও কিন্তু নতুন করে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পতন দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত হ্রাস হতে পারে, যার ফলে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে শীত অনুভূত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে ভোরের মধ্যে যদি আমরা দেখি বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জেলায় সকাল থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, যার ফলে দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় কেমন কি তাপমাত্রা। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। মঙ্গলবার 20 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। দেখুন যদি আমরা দেখি হিংলাগন এই সমস্ত জায়গায় এবং গোসাবা, দক্ষিণ 24 পরগনার গোসাবার দিকে সকাল থেকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার কোনো কোনো জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন দেখুন এই যে বাদুরিয়া, এই দেখুন এই যে উত্তর 24 পরগনার সংলগ্ন জায়গাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন হালকা হাওড়া, হুগলি, কলকাতার দিকে ভোর থেকে সকালের মধ্যে খুবই হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং যদি আমরা দেখি বাঁকুড়ার দিকেও হালকা কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে, বিশেষ করে মালদা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং আসাম সংলগ্ন গুয়াহাটি এদিকে যদি আমরা দেখি গোলপাড়া এবং বোকো এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি পাশাপাশি ঘন কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের মূলত যদি আমরা দেখি আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা বিশেষ করে মঙ্গলবার 20 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত রাতের দিকে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলিতে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এখানে 12 ডিগ্রির আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা বিশেষ করে বাদুরিয়া, এই বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক সমস্ত জায়গাতে তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। চন্দ্রনগর, খড়দা, হাবড়া এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত আশেপাশে ঘোরার একটা সম্ভাবনা রয়েছে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গার রাতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। কাটোয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি সিউড়ি, দেখুন যদি বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। দুলিয়ান, দুমকা, নলাটির দিকে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা বুধবার থেকে দেখি বুধবার 21 তারিখ তাপমাত্রা কেমন কি পরিবর্তন হতে পারে। দেখুন বুধবার 21 তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি উপকূলবর্তী জায়গার দিকে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, অর্থাৎ কিছুটা কিন্তু গরম অনুভূত হতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলিতে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পূর্ব মেদিনীপুর দিকে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই বেড়ে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং নদিয়া পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু একটু শীত অনুভূত হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে একটুখানি গরম অনুভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন কাটোয়ার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বীরভূম এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে
নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। পাশাপাশি নলাটি, দুমকা, দুলিয়ান এবং মুর্শিদাবাদ অন্য জায়গায় 13 থেকে 14 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন সরস্বতী পুজোর দিন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন শুক্রবার সরস্বতী পুজোর দিন 23 তারিখ দেখুন দেখে নেব কলকাতায় কেমন কি কুয়াশার কি সম্ভাবনা। দেখুন আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, যদিও ভোর থেকে সকালের মধ্যে বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও সকাল হতে হতেই কিন্তু ওটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন সকালের দিকে কিছুটা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শীতটা আস্তে আস্তে উধাও হয়ে যাবে। অর্থাৎ দেখুন তাপমাত্রা মোটামুটি 25 থেকে 26-এর মধ্যে থাকবে দিনের বেলা তাপমাত্রা, এবং সন্ধ্যে থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে আবারও কিন্তু নতুন করে শীত অনুভূত হতে পারে। দেখুন যদি আমরা শুক্রবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 23 তারিখ শুক্রবার আকাশ কিন্তু বেশ পরিষ্কার। তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন, তাপমাত্রা মোটামুটি যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে দেখুন কাটোয়া, এদিকে বোলপুর, গুসকরার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। সিউড়ি, রামপুরহাট এবং পাশাপাশি বীরভূমের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দুমকা, নলাটির দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন এই যে বহরমপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি 27 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু শীত প্রবেশ করতে পারে। অর্থাৎ শীত কিন্তু একেবারে চলে যাচ্ছে না, মোটামুটি থাকবে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও আবারও কিন্তু নতুন করে 27 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পর আবারও কিন্তু শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে 27 তারিখ থেকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এই পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, মেদিনীপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, এবং কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাশাপাশি চন্দননগর, বিশেষ করে চন্দননগর, আরামবাগ, কতুলপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে কুয়াশার সম্ভাবনা মোটামুটি কমই থাকবে। বর্ধমান, শান্তিপুর, নদিয়া দেখুন আবারও কিন্তু নতুন করে তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু আবারও নতুন করে অনুভূত হবে। এবং কাটোয়া, বোলপুর, গুসকরা, সিউড়ি দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম, 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে যদি আমরা দেখি পশ্চিম দিকের পুরুলিয়া, বলরামপুর এবং হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বাঁকুড়ার দিকে প্রায় 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমাদের এখানে দেখুন যদি আমরা দেখি নলাটি, দুমকা এই সমস্ত জায়গায় 9 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এবং মুর্শিদাবাদের দিকে বিশেষ করে 10 ডিগ্রি এবং বহরমপুরের দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ 27 তারিখ থেকে রাতের দিকে কিন্তু আবারও নতুন করে শীত অনুভূত হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।